নমস্কার বন্ধুরা, আরডিএন ব্লগ চ্যানেলে আমার সকল ইউটিউব বন্ধুদের জানাই স্বাগত। আপনাদের সামনে আমি এমন এক ইউনিক রেসিপি নিয়ে এসেছি, সেটার নাম হলো বত্তা শাক বা কেউ কেউ বলে বথুয়া শাক। তো আমাদের গ্রাম্য ভাষায় এই শাকটাকে বত্তা শাক বলে। তো বন্ধুরা, আপনারা কি বলেন তা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এখন আমার এই বত্তা শাকের রেসিপিটা এখন শুরু করা যায়। এখানে আমি কিছু পরিমাণ বত্তা শাক নিয়ে এসেছি। এগুলি হলো আমার বাড়ির বত্তা শাক। তো যা পেয়েছি তা এখন কিছু নিয়ে এসেছি। ভাবলাম এই শাক তো আমি খেয়ে থাকি, তো ভাবলাম আমি আপনাদের সামনে শেয়ার করি। তো এই শাকের কিছু পাতা এভাবে নিয়ে নেব। আর এই বত্তা শাক কিন্তু কোনো যত্ন করতে হয় না, গ্রামের বাড়িতে এমনিতেই হয়। তো বন্ধুরা দেখুন, কোনো সার নেই আমার বাড়ির বত্তা শাক। বত্তা শাকের মধ্যেও কোনো সার দিতে হয় না, এটা গ্রামের বাড়িতে এমনি হয়। আর গ্রামের একটা পরিচিত শাক, সেই শাকটার নাম হলো বত্তা শাক। দেখুন আমি কিভাবে বত্তা শাকে তুলে নিচ্ছি। এইভাবে আগা থেকে নিলেও হবে। খুব নরম বত্তা শাক, খুব নরম। এই দেখুন, এই বত্তা শাকে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন আছে। যাদের শরীরে রক্তের হিমোগ্লোবিনের মাত্রা কম আছে, তারা কিন্তু এই বত্তা শাক খেলে কিন্তু হিমোগ্লোবিনের মাত্রাও বেড়ে যাবে। বত্তা শাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে, আবার ফলিক অ্যাসিডও আছে। এই ফলিক অ্যাসিড থাকার কারণে কিন্তু আমাদের হজম শক্তিটাও বাড়ায় এই বত্তা শাক খেলে। আবার এই বত্তা শাকেও কিন্তু দৃষ্টিশক্তি বাড়ায়। আর যাদের রাতকানা রোগের সমস্যা থাকে, রাতকানা রোগ থেকেও রক্ষা পাওয়া যায়। পেটের বিভিন্ন অসুখ সারাতেও কিন্তু এই বত্তা শাক দারুণ উপকার করে। আর যাদের সবসময় আমাশা থাকে, তারা কিন্তু এই বত্তা শাক খেলে খুব উপকার, দ্রুত কাজ করবে। আবার ডায়রিয়া সারাতেও খুব দ্রুত কাজ করে এই বত্তা শাক। বত্তা শাকে পটাশিয়াম ও সোডিয়াম থাকায় এটা কিন্তু যাদের রক্তচাপ থাকে, তাদের রক্তচাপ নিয়ন্ত্রণ করতেও সাহায্য করে। একই সাথে যাদের কোলেস্ট্রলের মাত্রাও কিন্তু এই বত্তা শাক খেলে কমায়। হার্ট ভালো রাখে এবং হার্টের মধ্যে যে বিভিন্ন রোগ থাকে সেগুলি সারাতেও সহায়তা করে এই বত্তা শাক। তো বন্ধুরা দেখেছেন তো বত্তা শাকের কত গুণাবলী আছে। এই বত্তা শাক কিন্তু খুব উপকারী একটি শাক। আমার কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু বত্তা শাক কাটা হয়ে যাচ্ছে। তো আমার বত্তা শাক কাটা কমপ্লিট হয়ে গেল। এই দেখুন, আমার বত্তা শাক কাটা কমপ্লিট হয়ে গেল। এখন আমি এগুলিকে ভালো করে ধুয়ে এনে তারপরে চিকন চিকন করে কেটে নেব। চিকন চিকন করে কেটে না নিলেও কিন্তু এভাবে রান্না করলেও কিন্তু বত্তা শাক হয়ে যাবে। তো আমি চিকন চিকন করে কেটে নেব, আপনারা কেটে না নিয়েও এভাবেও রান্না করে নিতে পারেন। আমি এই বত্তা শাক ভালো করে ধুয়ে নিয়ে এনে তারপর আবার আমি আপনাদের কাছে ফিরে আসছি। কিছু পরিমাণ বালু আছে, নোংরা আছে। নোংরা তো আমি বেছে নিয়েছি, বেশি বালু আছে, তো ধুতে আমার কিছু সময় লাগবে। তো আমি ধুয়ে আবার আসছি। এখন আমি শাকগুলি এখন ধুয়ে নিয়ে এসেছি। এখন এগুলিকে আমি এখন চিকন চিকন করে কেটে নেব। বেশি একটা আমি চিকন করব না, কেননা এই শাকগুলি একদম কোনো সার নেই, কড়াই দিলে মাত্রই শাকগুলি কিন্তু মজে যাবে। তাও আমি চিকন চিকন করছি, কারণ হলো দেখতে সুন্দর হবে তার জন্য। এইভাবেও কিন্তু রান্না করলেও কিছু হবে না। আমি বেশি চিকন চিকন করছি না। যে দেখুন, তেলে দিলেই শাকগুলি এক মজে অল্প হয়ে যাবে। বত্তা শাক কিন্তু খুব নরম। বত্তা শাক তো এমনিতেই নরম, এর উপরে আমার কোনো সার নেই। বাড়ির শাক, এই শাক গাছ কিন্তু কোনো যত্ন করতে হয় না, এমনিতে উঠে। তার জন্য যখন তেলে দেব তখনই বত্তা শাক একেবারে মজে অল্প হয়ে যাবে। দেখুন, বত্তা শাক কাটতেও কিন্তু আমার বেশি সময় লাগেনি। কেন বেশি সময় লাগেনি, বত্তা শাক কাটা কমপ্লিট হয়ে গেছে। এখন এই বত্তা শাকের সাথে আমি দিয়ে দেব বেগুন দিয়ে দেব। তো বেগুন আমি আগের থেকে কেটে ধুয়ে রেখেছি। এখন আমি রান্নাটা করে নিই। তো সবার প্রথমে এখন আমি উনুনটা জ্বালিয়ে নেব।
দেখুন আমি এখন উনুনটা জ্বালিয়ে নিচ্ছি। যে উনুনটা জ্বলে গেল, এখন উনুনের মধ্যে বসিয়ে দিচ্ছি কড়াই। আমার কড়াইটা খুব গরম হয়ে গেছে। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এই তেলের মধ্যে সামান্য নুন দিয়ে দিচ্ছি, কারণ আমি এখন কড়াইটা মেজে নিয়ে এসেছি, না হলে আমার বেগুনটা লেগে যাবে। এখন আমি এই তেলের মধ্যে বেগুনগুলি দিয়ে দিচ্ছি। কালারের জন্য দিয়ে দিচ্ছি হলুদ। আগে নুন দিয়ে দিয়েছিলাম, এখন সামান্য নুন দিয়ে দিচ্ছি। দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে সময়ের জন্য ঢাকা চাপা দিয়ে দেব। ঢাকনাটা উল্টিয়ে দেখি বেগুনগুলি কীরকম হয়েছে। বেগুনও কি সুন্দর ভাজা হয়ে গেছে। বেগুন মধ্যেও সার নেই। দেখুন কি সুন্দর বেগুনগুলি ভাজা হয়ে গেছে। আপনারা এখানে বেগুনের পরিবর্তে আলু দিয়েও খেতে পারবেন। তো আমার হাজব্যান্ড তো আলু খায় না, তার জন্য আমি বেগুন দিয়ে এখানে করছি। তো আমার বেগুন এখানে হয়ে গেছে, আমি বেগুনগুলি এখন নামিয়ে নিচ্ছি। শাকটা সম্বার দেওয়ার জন্য আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা কমিয়ে দিচ্ছি, কেননা বেগুনের মধ্যেও আমি আগে অল্প তেল দিয়েছিলাম। এখন ভর্তা শাক সম্বাসের জন্য আমার লাগবে একটা শুকনো লঙ্কা আর রসুন বাটা, আর এদিকে নিয়েছি কিছু কাঁচা লঙ্কা। দেখুন তেলটা গরম হয়ে গেছে। এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা। দেখুন রসুন বাটার মধ্যে কি সুন্দর একটা স্মেল আছে। স্মেলটা এখন বেরিয়েছে। এখন এই রসুন বাটার মধ্যে দিয়ে দিচ্ছি ভর্তা শাক। সুন্দর একটা স্মেল এসেছে। এই ভর্তা শাকের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদের গুঁড়ো, আর এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে নেব। আর কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। ঢাকা চাপা না দিলেও চলে, তার জন্য আমি দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি হওয়ার জন্য। দেখুন আমার ভর্তা শাকে বেশিক্ষণ ঢাকনা লাগবে না, কেননা ভর্তা শাক এমনি নরম। এই যে দেখুন কি সুন্দর ভর্তা শাক আমার হয়ে গেছে। এখন এই শাকের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেগুন, ভেজে রাখা বেগুন। দেখলেন তো ভর্তা শাক কি অল্প হয়ে গেল। আর বন্ধুরা ভর্তা শাকের কিন্তু খুব সুন্দর একটা স্মেল আছে। এই স্মেলটা কিন্তু আমার খুব ভালো লাগে। তো আপনাদের কাছে কেমন লাগে তা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি এখন ভর্তা শাকটাকে নামিয়ে নিচ্ছি। বেশি কিন্তু একটা সময় লাগেনি। দেখুন বন্ধুরা ভর্তা শাক কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেল। তো ভর্তা শাক রান্না করতে বেশি সময় লাগেনি। যদি আপনারা আগে থেকে সব কিছু রেডি করে রাখেন, মিনিমাম 1 মিনিটের মধ্যেই ভর্তা শাক কিন্তু হয়ে যায়। তো বন্ধুরা আমার এই ভর্তা শাকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর হ্যাঁ, আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো নিত্য নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।